ও যুবক, তুমি ভ্যালেন্টাইন্স ডে পালন করছো, তুমি কি জানো তুমি একটা খ্রিস্টান ধর্মের ধর্মীয় দিবস পালন করতেছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তুমি তোমার ঈমান নিয়ে ছিনিমিনি খেলছো, তুমি তোমার যৌবনের ভাবালুতা হারিয়ে গিয়ে তুমি তোমার ঈমানকেও যে হারিয়ে ফেলছো, তুমি সেটা টেরও পাচ্ছ না। খ্রিস্টানদের ধর্মীয় একটা দিবসকে গোটা পৃথিবীর মুসলমানদের মধ্যে গিলানোর জন্য, মুসলমানদের মধ্যে পুশ করার জন্য, অন্য ধর্মের মানুষদেরকে দিয়ে করানোর জন্য কত বড় একটা প্রতারণা করা হয়েছে। যে দিবসের মূল নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, ওইটার নাম দিয়েছে কি? ভালোবাসা দিবস। এটা কি ভালোবাসা দিবস না ভ্যালেন্টাইন্স ডে? কি বলেন, ভ্যালেন্টাইন্স ডে না ভালোবাসা দিবস? ভ্যালেন্টাইন্স ডে। এই ভ্যালেন্টাইন্স ডে, এটাকে ভ্যালেন্টাইন ডে বলবেন, কখনো ভালোবাসা দিবস বলবেন। এটাকে ভালোবাসা দিবস বলাটা ভালোবাসার অপমান। এটাকে ভালোবাসা দিবস বললে ভালোবাসার কি হবে? পৃথিবীর সবচেয়ে পবিত্র ভালোবাসা, সবচেয়ে পবিত্র ভালোবাসা হলো বান্দা তার আল্লাহকে ভালোবাসে। বান্দা তার কেন ভালোবাসে? কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার রব পালনকর্তা, তিনি আমার রিজিক দাতা, তার হাতে আমার জীবন মরণ, তিনি আমাকে সুস্থ সবল করেছেন, তিনি আমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, অতএব তাকে আমি ভালোবাসবো। এই ভালোবাসা হলো সবচেয়ে পবিত্র ভালোবাসা। এরপর মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র ভালোবাসা হলো সন্তানের সাথে মা বাবার ভালোবাসা। মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে ভালোবাসে কি বাসে না? স্বামী স্ত্রী একে অন্যকে ভালোবাসে কি বাসে না? এগুলো হলো পবিত্র ভালোবাসা। আর বিবাহ বহির্ভূত, বিবাহ ছাড়া ছেলে মেয়ে পরস্পরকে তথাকথিত ভালোবাসার নামে যে দুই নাম্বারই করে, এটা ভালোবাসার নামে কলঙ্ক। ঠিক ঠিক বলা যুবকরা তলে তলে যদি এই কাজ করে, তাহলে কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে মায়েরও ঠিক, এটাও ঠিক। মাহফিলে ঠিক ছাড়া কিচ্ছু নেই। বুঝে ঠিক না না বুঝে ঠিক, আল্লাহ আমাদেরকে বুঝে ঠিক বলার তৌফিক দান করুন। যুবক ভাই, যৌবন জীবনে একবারই আসে, একবারই আসবে, দুইবার আসবে না। ওয়ান টাইম, একবার শুধু আসবে। সুযোগ আছে, এটাকে তুমি চাইলে সৎ পথে ব্যবহার করতে পারো, চাইলে এই 2 নম্বর পথে ব্যবহার করতে পারো। 2 নম্বর পথে যদি ব্যবহার করো, মরা লাগবে না, মরার পরে শাস্তিটা তো পরের বিষয়। দুনিয়াতে তুমি এটার জন্য অক্ষরে অক্ষরে তোমার প্রায়শ্চিত্ত করা লাগবে। এক সময় টের পাবা, যখন বয়স থাকবে না, এই যৌবন থাকবে না, তখন তোমার এই অপরাধগুলোর কথা যখন স্মরণ হবে, অপরাধ বোধের একটা অদৃশ্য দাহন আছে, অদৃশ্য একটা জ্বালা আছে, এটা তোমাকে জ্বালিয়ে শেষ করবে। যেটাকে তুমি ভালোবাসা বলছো, এটা তোমার যন্ত্রণা হবে এবং তোমাকে দুনিয়াতে যন্ত্রণা দিবে, আখিরাতে জাহান্নামের শাস্তি তো আছেই। যৌবনকাল আল্লাহ তাআলা তোমাকে একবার দিয়েছে, এই যৌবনকালে পারলে একটু ভালো কাজ করো। রাস্তাঘাট গুলো ভেঙে গেলে সেগুলা কয়েকজন যুবক মিলে ঠিক করে দাও, কালভার্টটা ঠিক করে দাও, একটা সাঁকো তৈরি করে দাও, গরিব মানুষের উপকার করো, কোন অভাবী মানুষের সাহায্য করো, বিপদগ্রস্ত মানুষের হাত ধরে টেনে উঠাও। তোমার যৌবনকালে ভালো কিছু করো, তাহলে বৃদ্ধ হওয়ার পর তোমার ভালো লাগা কাজ করবে যে আমি যৌবনকাল থেকে ভালো কিছু কাজ করতে পেরেছি। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? তো এই ভ্যালেন্টাইন্স ডে কে আমি প্রতারণা দিবস বলেছি কেন? একটা কারণ বলেছি, যে দিবসের নাম হলো সাধু ভ্যালেন্টাইন্স ডে, খ্রিস্টানদের যাজক ভ্যালেন্টাইনের দিবস, ধর্মীয় দিবস তাদের, সেটাকে বলা হচ্ছে ভালোবাসা দিবস। অন্যদেরকে খাওয়ানোর জন্য নাম পাল্টাই দিয়া 2 নম্বর করে ভুল অনুবাদ করে এই দিবসটা গিলানো হচ্ছে, যাতে করে অন্যরাও এই দিবসটা গ্রহণ করে। এটা একটা প্রতারণা।
প্রতারণা নম্বর 2, এটাকে ভালোবাসা দিবস যে বলা হচ্ছে, এটা আসলে যদি ভালোবাসা দিবস হতো তাহলে মানুষের সবচেয়ে বেশি ভালোবাসা হয় মা বাবার সাথে, তাই না? এরপর ভাই বোন আছে, স্বামী স্ত্রী আছে, পরস্পরের ভালোবাসাগুলো হয়। এই 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স বা সাধু যাজক ভ্যালেন্টাইন দিবস উপলক্ষে কোন ছেলে তার মাকে যা বলে, মা আজকে তো ভ্যালেন্টাইন ডে, আমি তোমাকে অনেক ভালোবাসি মা, বলবে? মা যদি একটু সচেতন হয়, এগুলো বুঝে যে এই বদমাইশি চলে এই দিনে, তাহলে একেবারে 2 গালে 2টা বসাই দিবে না? বলবে, বেয়াদব, এই 2 নম্বর দিবসে তুই আমারে ভালোবাসা জাহির করতে আসছস। তার মানে সবাই জানি আমরা এই দিবসটা হলো 2 নম্বর ভালোবাসা দিবস। কোন ভালোবাসা দিবস? এই দিবসটা হলো অলিতে গলিতে চুরিদারি করে যে ভালোবাসার নামে বদমাইশি করা হয় সেই দিবস। এটা সমাজের পশুদের যেরকম কোন বাইন্ডিংস নাই, মানুষের সাথে পশুদের কিছু পার্থক্য আছে। পশুরাও খায়, আমরাও খাই, তারাও ঘুমায়, আমরাও ঘুমাই, তারাও শারীরিক সম্পর্ক করে, মানুষও করে, কিন্তু কিছু পার্থক্য আছে। পশুরা পোশাক মেনটেন করে না, মানুষ পোশাক মেনটেন করে। যে মানুষ পোশাক মেনটেন করে না, পোশাক খুলে ফেলতে চায়, কমায় ফেলতে চায়, এই মানুষ মূলত পশু হতে চায়। ঠিক একইভাবে যে মানুষগুলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক করতে চায়, তারা মানুষকে পশু বানাতে চায়। অতএব এই দিবসটাকে যে ভালোবাসা দিবস বলা হচ্ছে, এটা যদি সত্যি ভালোবাসা দিবস হতো তাহলে মা ছেলে, বাপ মেয়ে বা সন্তানের সাথে বাবা মার ভালোবাসা কেন এই দিনে আদান প্রদান হয় না? কেন ভাই বোনের ভালোবাসার আদান প্রদান হয় না? কেন বৈধ লিগ্যাল ভালোবাসাগুলো আদান প্রদান হয় না? সব 2 নম্বর ভালোবাসা আদান প্রদান কেন হয়? এখান থেকে বোঝা যায় যে এই দিনে যে ভালোবাসার কথা বলা হয়, সেই ভালোবাসা ভালোবাসা নয়, এটা ভালোবাসার নামে ভণ্ডামি। এটা হলো মেয়েদেরকে পটায়া পুটায়া ছেলেরা বদমাইশি করা, হারামে লিপ্ত হওয়া, আর ছেলেদেরকে পটায়া পুটায়া মেয়েদের চটপটি ফুচকা চাইনিজ খাওয়ার ধান্দা। এটার নাম ভালোবাসা? ভালোবাসা, আসল ভালোবাসা হলো স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিলে। এই জন্য স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা এত পবিত্র যে সেখানে দুর্ঘটনা ঘটে কালে ভদ্রে, আর এই বিবাহ বহির্ভূত যে এই বদমাইশি, এই 2 নম্বরই এই খারাপ কাজ। বদমাইশি মানে হলো খারাপ কাজ। এই যে খারাপ কাজ, বদমাইশি আমরা বাংলা বলি, এটা ফার্সি শব্দ বদমাইশি, এখান থেকে। এই বদমাইশি মানে হলো খারাপ কাজ, অন্যায় কাজ। এই যে খারাপ কাজ, এই খারাপ কাজগুলো যারা করে, এই খারাপ কাজ করা মানুষগুলো দেখবেন যে এরা একে অন্যকে প্রতারিত করে। যেটা আরেকটারে বলতেছে, তোমাকে আমি ভালোবাসি, প্রেম করি, এই ছাড়া তোমার ছাড়া বাঁচবো না, হান করব, তান করব, এগুলো 99% হলো চিটারি। জাস্ট টাইম পাস করা, ওরে ধোকা দেওয়া, প্রতারণা করা, কয়দিন পরে ঠিকই তার পথ সে ধরে। অনেকগুলোর সাথে সম্পর্ক করে, আবার এদিকে মহিলা মাদ্রাসার হুজুররা এসে বলে, হুজুর একটা ভালো ছাত্রী দেখেন আমার জন্য। তো আমাদের ছেলেমেয়েরা না বুঝে এই ভুল পথে নিয়ে যায়। আল্লাহ তাআলা এই অন্যায় থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, এটা যে প্রতারণা দিবস, তার দ্বিতীয় প্রমাণ হলো এই দিবসে যদি এটা সত্যি ভালোবাসা দিবস হতো, তাহলে এই দিবসে মা সন্তান, বাবার সন্তান, স্বামী স্ত্রী, ভাই বোন পরস্পর ভালোবাসা আদান প্রদান হতে কোথাও হয় না। এই দিবসে পৃথিবীতে যত তথাকথিত ভালোবাসা আদান প্রদান হয়, এই সবগুলো হলো চিপা চাপার ভালোবাসা, 2 নম্বর ভালোবাসা। অতএব এই 2 নম্বর ভালোবাসা, এটাকে এই 2 নম্বর জিনিসকে যদি ঝাঁটায়া বিদায় না করেন, তো আজকে আপনি হয়তো মজা নিচ্ছেন, কালকে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার ভাই, আপনার বোন যখন এই পথে চলে যাবে, তখন চোখের পানি ফেলবেন আর
কোনো কাজ হবে না, পেছনে আসতে পারবেন না। এই জন্য এই অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা সবাই নামবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রতি বছর সারা দেশে মসজিদে মাহফিলে আলেম ওলামারা সতর্ক করেন, কিন্তু আমরা অনেকে শুধু মজা লই, মাহফিলে এসে ঠিক ঠিক বলে আবার যে ভ্যালেন্টাইন ডে নাটক ঠিকই দেখি। যারা এই কাজগুলো করেন ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলরা তাদের স্ব জাতিকে সতর্ক করেছেন, ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য বুঝাইছেন। বেশিরভাগ মানুষ পৃথিবীতে তাদের কথা শুনে নাই, তাদের প্রত্যেকটা মানুষ তার করুণ পরিণতির মুখোমুখি হয়েছে। অনেক মানুষ যারা পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, আল্লাহর গজবে ধ্বংস হয়েছে, তাদের এখনো পর্যন্ত দৃষ্টান্ত পৃথিবীতে আছে, উদাহরণ আছে। জর্ডানে, পৃথিবীর অনেক জায়গায় অনেক সম্প্রদায়কে আল্লাহ যে ধ্বংস করেছেন সেটা এখনো আছে। সেখান থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আলেম ওলামারা বলে, সমস্ত মিডিয়াগুলা উল্টাটা প্রচার করে, সমাজে মূলধারাটা উল্টাটা প্রচার করে। আলেমদের কথা খুব অল্প সংখ্যক মানুষই শুনে, কিন্তু এই অল্প সংখ্যক মানুষই জান্নাতে যাবে। জাহান্নামে যাওয়া মানুষের সংখ্যা কম হবে না বেশি হবে? বেশি। অতএব আলেম ওলামাদের কথা কম মানুষ শুনে এটার দ্বারা বোঝা যায় এরা জান্নাতি। আর এদের বিপরীতে যারা চলে, ফাসেকদের কাফেরদের কথা যারা চলে, তারা জান্নাতি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবক ভাইরা সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। ভ্যালেন্টাইন্স ডে, এই দিবস সম্পর্কে একটু বেশি দূরে যেতে হবে না, অনলাইনে ঘাটাঘাটি করবেন, সোশ্যাল মিডিয়াতে গুগলে সার্চ করে দেখেন এই দিবস কোত্থেকে আসছে। এই দিবসের উৎপত্তির ইতিহাসটা হাতের কাছে থাকা নেটে সার্চ দেন, দেখে যাবেন এটা খ্রিস্টানদের ধর্মীয় দিবস। প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্ম পালন করুক, একজন মুসলমান সেখানে বাধা দিতে যাবে না, তারটা সে করতেছে, সে আল্লাহর সাথে বুঝবে। কিন্তু কোনদিন একজন মুসলমান আরেকজনের ধর্মীয় দিবসে গা ভাসাতে পারে না, ওইটা সে করতে পারে না। আমি যেটা বলেছিলাম, সরস্বতী পূজাকে যদি শিক্ষা দিবস নাম দিয়া মুসলমানদেরকেও সেটা করতে উদ্বুদ্ধ করা হয়, সেটা যেরকম প্রতারণা হবে, এই ভ্যালেন্টাইন্স ডে খ্রিস্টানদের ধর্মীয় দিবসকে আমার যুবক যুবকদেরকে না বুঝায়, ভুল বুঝাইয়া তাদেরকে ভুল পথে নিয়ে তাদের সাথে প্রতারণা করা হচ্ছে, 2 নম্বরই করা হচ্ছে। এটার বিরুদ্ধে আমাদের গণ সচেতনতা দরকার, গণজাগরণ দরকার। তাহলে আজ থেকে যেই পেস্ট, যে কোম্পানিরা এগুলা প্রচার করে তাদেরকে বর্জন করবেন তো ইনশাআল্লাহ। এই বর্জন হবে আল্লাহর জন্য। এটা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। ভাইরা আমার, প্রত্যেক ক্ষেত্রে আমরা নিজেদেরটা বুঝি, পরেরটা বুঝি। আমার কোনটা, আরেকজনের কোনটা, এটা আমরা বুঝি কি বুঝি না? সবাই বুঝি। আমাদের গ্রাম, আমরা এটার প্রতি আলাদা টান রাখি, তাই না? এটা অমুকদের গ্রাম, এটা আমাদের গ্রাম, তাই না? আমাদের গ্রাম আমরা বুঝি, আরেকজনের গ্রাম আরেকজন। আমার দেশ, অমুকটা তার দেশ, এটা আমার, এটা তমুকের। সবকিছুতে আমরা বুঝি, এটা আমার মা বাপ, এটা তোমার মা বাপ, এটা আমার ছেলে মেয়ে, এটা তোমার ছেলে মেয়ে। আমরা সব ক্ষেত্রে নিজেদেরটা বুঝি না। শুধু ধর্মের ক্ষেত্রে আসলে আমাদের সমাজে বেশিরভাগ মানুষ গোলালু হয়ে যায়। গোলালু হওয়া বুঝেন? এক্ষেত্রে অন্য ধর্মেরটাও গা মাখাইতে তার কোনো আপত্তি হয় না, তার মধ্যে কোনো বাধে না। সে বুঝবে মুসলমান, আমার ধর্ম এটা, তোমার ধর্ম, তোমারটা তুমি করো, বাট আমি তোমারটা করতে যাব না। এটা আমার ধর্মীয় আত্মসম্মানের ব্যাপার, এটা ধর্মীয় বিশ্বাসের ব্যাপার। তুমি গোলালু হয়ে যদি অন্য ধর্মের মানুষেরটাও তোমার গায়ে মাখাও, ঈমান পর্যন্ত চলে যেতে পারে। অতএব ভ্যালেন্টাইন্স ডে এই সমস্ত নোংরামি আমরা বর্জন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভ্যালেন্টাইন্স ডে নামক এই প্রতারণার দিবসের প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা আমাদের যুবক যুবতীদেরকে কাছে আসার গল্প শুনাইতে বলে, কাছে আসার পরের গল্পটা কিন্তু তারা আর শুনাইতে বলে না। কাছে আসার পরের গল্প আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত সন্তান পড়ালেখার দূরে চলে গেছে, আছে না নাই? কত মানুষ কাছে আসার গল্প রচনা করতে গিয়ে নিজের ছেলে মেয়ে স্ত্রী রেখে পরকীয়ার পথে চলে গেছে, আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত ছেলে মেয়ে আত্মহত্যার দিকে চলে গেছে, আছে না নাই?
কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত ছেলে মেয়ে, কত মানুষ মা বাবার অবাধ্য হয়ে গেছে, আছে না নাই? কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত মানুষের চরিত্র নষ্ট হয়েছে। কাছে আসার গল্প রচনা করতে গিয়ে কত অবৈধ সন্তান কুকুরের মুখের খাবার হয়েছে, ডাস্টবিনে নিক্ষেপিত হয়েছে। এই কাছে আসার গল্প যারা রচনা করতে উদ্বুদ্ধ করে, এরা কালপিট, এরা সমাজের শত্রু। এরা কাছে আসার গল্পের নাম দিয়ে যুবকদেরকে উস্কানি দিয়ে অন্যায়ের পথে নিয়ে যায়। কিন্তু এরপরে যুবকদের যে ভোগান্তি হয়, মেয়েদের যে ভোগান্তি হয়, যুবক যুবতীদের জীবন যে ধ্বংস হয়, আরো বহু যে দুঃখজনক গল্প রচনা হয়, সেই গল্প কিন্তু তারা আর শুনতে চায় না। এরা সমাজের শত্রু। ভাইরা আমার, বন্ধু আর শত্রু চিনো যুবক ভাইরা? আল্লাহর ওয়াস্তে নিজের বন্ধুকে শত্রুকে বুঝো। এই যৌবনটাকে হেফাজত করো। নিজের ভালোবাসাকে বৈধ খাতে ব্যবহার করার যথেষ্ট সুযোগ আছে, অপেক্ষা করো। যখন বৈধ স্ত্রীর সাথে নিজের ভালোবাসা প্রেম নিবেদন করবার জন্য অপেক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে অভূতপূর্ব স্বাদ, তৃপ্তি, সত্যিকারের আনন্দ, পবিত্র আনন্দ দিবেন। আর এই নোংরামি করে যে তথাকথিত ভালোবাসার তৃপ্তি তুমি পাইতে চাইবে, এটা যদি করো, তোমার দাম্পত্য জীবনের সুখ শান্তি আল্লাহ তাআলা কেড়ে নেবেন। তখন বৈধ ভালোবাসার সময় তোমার ভালোবাসার পুঁজিতে টান খাবে, কারণ তুমি তো অজাগায় কুজাগা ভালোবাসা বিলাই বেড়াইছো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।